এক তীরন্দাজ মেলার মধ্যে খেলা দেখাচ্ছে। তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। তীরন্দাজের সামনে 10টা আপেল আছে। সে লোকদেরকে বলছে, আমি কোন আপেলটা নিশানা লাগাবো? লোকেরা বলছে, আপনি 7 নাম্বার আপেলটা নিশানা লাগান। তীরন্দাজ তীর নিক্ষেপ করলো। দেখা গেল 7 নাম্বার আপেলে যে তীর লেগেছে। এইভাবে সে 10টা আপেলে তীর নিক্ষেপ করলো। অবাক করা বিষয় হলো, তার নিক্ষেপ করা একটা তীরও লক্ষ্যভ্রষ্ট হয়নি। সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ? সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, আপনি অবশ্যই একজন ভালো তীরন্দাজ। সেই তীরন্দাজ বলল, তাহলে আপনাদের মধ্যে থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান, আমি তার মাথার উপর একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব। আর এই প্রস্তাবে একজনও রাজি হলো না, কারণ যদি নিশানা ভুল হয় তাহলে তো খেলা ফতে। সে মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল। সে এসে তীরন্দাজকে বলল, আমি রাজি আছি, আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন। এই ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো, সর্বনাশ, এত ছোট একটা বাচ্চার এত সাহস আসলো কোন জায়গা থেকে? তীরন্দাজ সেই ছোট বাচ্চা মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো। দেখা গেল তীরটা আপেলেই লেগেছে। এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট বাচ্চা আর তীরন্দাজকে বাহবা দিতে লাগলো। এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না, এই ছোট বাচ্চা সাহস পেল কি করে? তখন সে তীরন্দাজ বলল, শুনেন, আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হবে না, কিন্তু আপনাদের কারো একিন ছিল না। আর এই ছোট বাচ্চাটা একিন ছিল, কারণ হলো এই ছেলেটা আর কেউ না, সে আমারই সন্তান। ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এভাবে আমি তীর নিক্ষেপ করি, যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা এসে আপেলই লাগবে। শোনো মুসলমান, আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু আমরা একিন করি না, যার কারণে আমরা আল্লাহ তাআলা সাহায্য থেকে মাহরুম হয়ে যাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।